আমরা এখন ত্রিভুজের কোসাইন সূত্র এবং সাইন সূত্র দেখব। এই দুইটা সূত্র আমাদের দেখতে হবে, কারণ ফিজিক্স ফার্স্ট পার্টের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টা, এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইগুলোর কিছু কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো সমাধান করতে হলে আমাদের এই কোসাইন এবং সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমরা এই দুইটা সূত্র এখন দেখব। ওকে, তো চলো আমরা দেখি। প্রথমে দেখব কোসাইন সূত্র। কোসাইন সূত্র, মনে করো এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর নাম হলো এ বি সি। এই বাহুটার নাম আমরা দিলাম এ, এই বাহুটার নাম দিলাম বি এবং এই বাহুটার নাম দিলাম সি। মানে সি কোণের বিপরীত বাহু সি, বি কোণের বিপরীত বাহু বি, এ কোণের বিপরীত বাহু এ। এখন আমরা এখান থেকে মানে এ কোণ থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকলাম, তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকলাম। এইটা হলো 90 ডিগ্রি, আমাদের এটা কত 90 ডিগ্রি। এখান থেকে এতটুকু ধরলাম আমরা এক্স, এখান থেকে এতটুকু ধরলাম এক্স। তাহলে এখান থেকে এতটুকু কত হবে বলো আমার? এখান থেকে এতটুকু হবে টোটালটা এ, তাই না? তাহলে এ মাইনাস এক্স, এই যে এটা হবে। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এ পাশে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে আর এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, করলে আমাদের কোসাইন সূত্র চলে আসবে। চলো আমরা একটু অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখবো কি, ত্রিভুজ এর একটা নাম দাও ডি, ঠিক আছে, এডি একটা লম্ব আঁকলাম এই আর কি। তাহলে ত্রিভুজ এডিসিএ, ত্রিভুজ এডিসিএ কোণ ডি সমান 90 হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে, ওকে, পিথাগোরাসের সূত্র হতে, আর লিখলাম না। এখন আমরা যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার বলতে বি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব বলতে এর একটা নাম দাও এইচ, এইচ স্কয়ার যোগ ভূমি বলতে কত বি, ভূমি বলতে কত এক্স, তাহলে এক্স স্কয়ার। এটা তো 1 নম্বর সমীকরণ। আবার এই পাশে ত্রিভুজেও তুমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করো, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এ বি ডি এ কোণ ডি সমান 90 হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে। ওকে, আমরা কি লিখতে পারবো? অতিভুজ মানে সি স্কয়ার সমান লম্ব